আজকে আমি বাড়ির কড়াইতে কোনো রকম স্বাদ ছাড়াই চিতই পিঠা বানিয়ে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখলে তোমরাও খুব সহজেই নরম তুলতুলে এরকম চিতই পিঠা বানিয়ে নিতে পারবে। আর এই পিঠা কিন্তু আমি বাড়িতে থাকা কড়াইতেই বানিয়েছি, কোনো রকম মাটির সাঁচ ব্যবহার করিনি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুপিস ওয়ার্ল্ড। চিতই পিঠা বানানোর জন্য একটা পাত্রে 1 কাপ চালের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিই। যেই বাটি মেপে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটি মেপেই 1 বাটি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিই। পুরো জলটা দেখো টেনে নিয়েছে। এখন আমি এর মধ্যে আরো 1 বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একবারে কিন্তু অনেকটা জল দেয়া যাবে না, এরকম বারবার করে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখো আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দেখো ঠিক আমি যেমন বানিয়েছি এরকম ভাবে বানিয়ে নিতে হবে। এখন এটা 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এখন ব্যাটারটা পিঠে বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এবার কড়ায় অল্প একটু সাদা তেল ব্রাশ করে এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে এটা চাপা দিয়ে দেবো। এই পিঠে বানানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। একটা পিঠে হতে কিন্তু 30 সেকেন্ড মতো সময় লাগবে। দেখো আমার এই পিঠেটা কিন্তু হয়ে গেছে। পিঠেটা হয়ে গেলে সাইড দিয়ে খুন্তি দিয়ে একটুখানি প্রেস করলেই দেখবে খুব সহজেই পিঠেটা উঠে আসছে। আমি আরো একটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক কতটা সুন্দর হচ্ছে পিঠেগুলো। সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি, তাহলে দেখলে তো বাড়িতে থাকা কড়াইতেই কত সুন্দরভাবে আমি চিতই পিঠেগুলো বানিয়ে ফেললাম। আর এগুলো কিন্তু একদম নরম তুলতুলে জালিদার হয়েছিল। ভিডিওটা ভালো করে দেখলে তোমরাও কিন্তু খুব সহজেই বাড়িতে এরকম জালিদার নরম তুলতুলে চিতই পিঠা বানিয়ে নিতে পারবে। একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি, এটা ঠিক কতটা জালিদার হয়েছে দেখো। তোমাদেরকে বলবো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।